আজকের রেসিপি রুই মাছের সর্ষে পোস্ত। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা ভালো করে গরমও করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। এবার তেলটাকেও ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই দেবেন, তাহলে তেলের মধ্যে মাছটা লেগে যাবে না। এবার একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেব এর মধ্যে মাছগুলোকে। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমে দিয়ে নিয়েছি মিক্সিং জার, দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচো করে রাখা পেঁয়াজ, রসুন। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার মাছটা উল্টে নেব, উল্টে দিচ্ছি। এবার এই পাশটাও ভালো করে ভেজে নেব। ভাজা হতে হতে আর একটা পেস্ট করে নেব। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, বাদাম, সর্ষে। অবশ্যই আপনারা পরিমাণ মতন দেবেন। এবার দিয়ে দিচ্ছি পোস্ত। এবার পেস্ট করে নেব ভালো করে। পেস্ট হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে, এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি বাকি মাছগুলো। এইগুলোকেও লাল লাল করে ভেজে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। কড়াইটা আর একবার গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে। এখানে অবশ্যই কালো জিরেটাই ব্যবহার করবেন, তাহলে টেস্টটা সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দেব এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি। এবার এটা একটু ভেজে নেব। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের পেস্ট। এর মধ্যে আমরা আদা ব্যবহার করিনি। এটা একটু ভেজে নেব, তাতে কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। এবার মিশিয়ে নেব ভালো করে। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার এটাকে একটু মিশিয়ে নেব। এবার এটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলা থেকে। এটা প্রায় কষা হয়ে গেছে, দেখুন তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কাসুরি মেথি। এবার মিশিয়ে নেব। আমরা এখানে কাসুরি মেথি ব্যবহার করলাম, আপনারা চাইলে এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে পোস্তর পেস্ট। দিয়ে দিলাম সামান্য জল। এবার মিশিয়ে নেব ভালো করে।
মেশানো হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা। এবার এটাকে কষে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। এবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব এর মধ্যে জল। অবশ্যই পরিমাণ মতন দেবেন। এবার মিশিয়ে নিচ্ছি। আমরা এখানে সামান্য পরিমাণে জল দিয়েছি। এবার ঢেকে দেব। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এটা ফুটে গেছে। এবার এর মধ্যে মাছটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সবগুলো মাছ। এবার মিশিয়ে নিচ্ছি একটু। এবার ঢেকে দেব। এবার গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দেব। আস্তে আস্তে হবে। এবার ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা প্রায় রেডি হয়ে গেছে। একটু নেড়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা তো মাছের অনেক ধরনেরই রেসিপি খেয়েছেন। এরকমভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।